একটা সীমারেখা পরিমাপ করা উচিত। মধ্যবর্তী সময়, এখন এই মধ্যবর্তী সময় কতদিন, কত বছর, এই বিষয়টার একটা স্পষ্ট, খুব দ্রুত এই ব্যাপারে একটা রোড ম্যাপ সরকারকে ঘোষণা করতে হবে। দিয়েছে যে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার সংস্কার এবং রাষ্ট্রের পুনর্গঠন, তারপরে নির্বাচন, এরকম একটি ধারণা দিয়েছে। ছাত্রদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি এরকম হয় তা 100 ইয়ার্সও শেষ হবে না, আগামী 100 বছরও শেষ হবে না। নতুন করে আরও 10 জন ইনূস সাহেবের জন্ম হতে হবে বাংলাদেশে, 100 বছর শেষ হবে না। এখানে বুঝতে হবে যে এর স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডার জনগণ, আর যারা আমাদের ছাত্র তারা আমাদেরই সন্তান। তো কাজেই আমরা সংসার চালাই, আমরা কাজকর্ম করি, কোন কাজ করলে আমাদের ভালো চলবে সেই বিষয়গুলো যারা এখন আছেন বুঝতে হবে যে তারা যেখানে বসেছেন কিভাবে বসেছেন। 2 নম্বর হলো যে ওই অফিসগুলো পলিটিক্যাল অফিস, রাজনৈতিক অফিস, এবং সেই রাজনৈতিক অফিসে পলিটিক্যাল ম্যান্ডেট লাগবে। উইদাউট পলিটিক্যাল ম্যান্ডেটে এটা বেশি দিন চলবে না। 3 নম্বরে যেটা আমি বলছি সেটা হলো বিএনপি আলটিমেটলি বলে দিয়েছে যে 6 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন? এর কারণ হলো দেখুন, এখন বিএনপি 15টি বছর ধরে প্রচণ্ড জুলুম নির্যাতনের মধ্যে থেকেছে, কর্মীদেরকে রাখা যাচ্ছে না, এবং সব জায়গাতে বিএনপি জনপ্রিয়তা হারিয়ে ফেলবে। এবং এখন চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে যেগুলো আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, ওই যে ভ্যাকুমগুলো তৈরি হয়েছে, সেখানে আলটিমেটলি নতুন চাঁদাবাজদের উপদ্রব শুরু হয়েছে, এবং লোকজন সবাই বলছে ওই জায়গাটা বিএনপি দখল করেছে। বিএনপি বলছে না, আমরা করিনি। আবার বিএনপি গত 15 বছর যাবৎ সরকার অত্যাচারের এলাকাতে যারা নিয়ন্ত্রণ করবে, যারা মন্ত্রী এমপি, তারা এলাকায় যেতে পারেনি। ফলে গত বিএনপির কোনো নেতৃত্বের জায়গাটাতে নাই। ফলে এখানে পলিটিক্যাল ডোরটা ওপেন না করা পর্যন্ত এই যে অশান্তি, অরাজকতা, চাঁদাবাজি, এগুলো বন্ধ হচ্ছে না। কিন্তু রাজনৈতিকভাবে বিএনপির মৃত্যু হয়ে যাবে। তো যার জন্য বিএনপি বা জামাত, অন্যান্য যারা ইলেকশন করতে চায়, তারা তো সরকারকে এভাবে আনলিমিটেড টাইম দিলেই তা আলটিমেটলি বদনামটা এসে যাবে রাজনৈতিক দলের প্রতি। ফলে এটা নিয়ে সরকারের সঙ্গে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যেই দেখবেন তাদের মধ্যে একটা মতদ্বৈততা, এই স্বপ্নবাসর সুখবাসর যাবে না। ফলে এখন তারা যেভাবে তুলুতুলু করে কথা বলছেন, যেভাবে মনে করেন যে ছাত্ররা এটা বলবে তারপরে আমরা এটা করব, এই জিনিসগুলো 3 মাস পরে থাকবে না। আলটিমেটলি তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে, যারা জনপ্রিয়, যাদের ভোটার আছে, সমর্থক আছে, সংগঠন আছে, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে। এর বাইরে তারা অমুক দলকে আমরা ব্যান করব, জামাতকে ব্যান করার জন্য কি চেষ্টাটা না করলে, দেখেন শেষ পেরেকটা মেরে দিল আওয়ামী লীগের পতনের জন্য। জামাত যদি আওয়ামী লীগের 35% আপনি ধরেন ব্রুট মেজরিটি, তো 35% ব্রুট মেজরিটি, তার সঙ্গে পুলিশ, থানা, মিলিটারি, এবং এই যে সেনাবাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ, সব জায়গাতে তাদের এত একছত্র আধিপত্য, আমার মনে হয় উত্তর কোরিয়ার কিমেরও এত ক্ষমতা ছিল না যেটা শেখ হাসিনার ছিল। সেই ক্ষমতা নিয়ে তিনি 15 বছর চেষ্টা করে জামাতের একটা পশমও ছিঁড়তে পারেননি। দিস ইজ পলিটিক্স, বিকজ ও একটা রাজনৈতিক আদর্শ নিয়ে সেখানে আছে। বিএনপির কথা বাদ দিলাম, বিএনপি তো কিছুই করতে পারেনি। তো জামাতের যেখানে 8% বা 7% যাদের কর্মী সমর্থক, তাদেরকে কিছু করা যায়নি, তা আপনি এখন 35% আওয়ামী লীগের লোকজনকে বলবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলাম দলটাকে, আর মুহূর্তের মধ্যে সবাই হা হা হু হা করে সব মেনে নিয়ে গেল, এটা হবে না বাংলাদেশে। সময় স্বল্পতার কারণে এই জন্য আমি বলছি কি, যে যা কিছুই করেন বাস্তবতায় আসেন। যে এই 2 দিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস আদালতের বারান্দায় অসহায় একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতায় বসিয়েছেন দয়া করে। আবাবিল পাখি যেভাবে এসে মানে রক্ষা করেছিল, আমার কাছে মনে হয় ফেরেশতা এসে একেবারে 5 তারিখ দুপুর 12টার পরে লক্ষ লক্ষ ফেরেশতা এই ঢাকা শহরে এসে এরকম একটা গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল সেই দিন। নচেত এটা আমার 12টা পর্যন্ত আমি রাজপথে ছিলাম, কোথাও আমি এরকম গণঅভ্যুত্থানের লক্ষণ দেখিনি। অ্যাবসলিউট কারফিউ ছিল। হঠাৎ করে একটার পরে এই যে রাতারাতি এই যে ঘটনা ঘটলো, এটা আল্লাহর একটা দয়া। আর উনি এই যখন দয়া হয়েছে, উনি তখন প্যারিসে ছিলেন, হি ওয়াজ বিজি উইথ অলিম্পিক। তো সেই জায়গাতে এসে ক্ষমতায় বসছেন। এখন তাকে রিয়েলিটিটা বুঝতে হবে যে আসলে 5 তারিখে ঢাকা